नैनं चिदन्ति शस्त्राणि नैनं दहति पावकं नैनं दहति पावकं न चैनं क्रीडन्ति योऽपि न चैनं क्रीडन्ति अपि न शस्यति मारुतं ভেরি গুড দেখছো অনেক ভালো বলেছি দেখি 100 মার্ক হয়ে গেছে আমি বলো ওপেন দিয়ে 100% হয়ে গেছে नैनं चिदन्ति शस्त्राणि नैनं चिदन्ति शस्त्राणि नैनं दहन्ति पावकं नैनं दहति पावकं न चैनं क्रीडन्ति अपि न चैनं क्रीडन्ति अपि न शस्यति मारुतं न शस्यति मारुतं ভেরি গুড ওয়াও এত ভালো স্যার আরে এত ভালো কি আরে ভালো এত ভালো গীতা স্টাডি করছি তো আমাকে আসতে হবে না বলো বলো नैनं चिदन्ति शस्त्राणि नैनं चिदन्ति शस्त्राणि नैनं दहति पावकं नैनं दहति पावकं न चैनं क्रीडन्ति अपि न चैनं क्रीडन्ति अपि न शस्यति मारुतं না শস্যতি মারুতম এখন অন্য দিনই বলো আবার তোমারটা একটু ভুল হয়েছিল এখন ভালোভাবে বলো नैनं चिदन्ति शस्त्राणि তুমি একবার রিল্যাক্সে বলো তোমাকে কেউ তাড়া করছে না তোমাকে नैनं চিদন্তি শস্ত্রাণি नैनं चिदन्ति শস্ত্রাণি নৈनं চিদন্তি শস্ত্রাণি नैनं दहति पावकं নৈनं দহতি পাবকं न चैनं क्रीडन्ति अपि न चैनं क्रीडन्ति अपि न शस्यति मारुतं মারতে মাথা চাপ নিয়ে বলেন আবার আমাদের প্রথম থেকে স্টার্ট হবে नैनं चिदन्ति 21 22 23 नैनं चिदन्ति शस्त्राणि नैनं दहति पावकं नैनं दहति पावकं न चैनं क्रीडन्ति अपि न चैनं क्रीडन्ति अपि न शस्यति मारुतं न शस्यति मारुतं আপনি বলেন नैनं चिदन्ति शस्त्राणि नैनं चिदन्ति शस्त्राणि नैनं दहति पावकं नैनं दहति पावकं न चैवं क्रीडन्ति अपि न चैनं क्रीडन्ति अपि न शस्यति मारुतं न शस्यति मारुतं তাহলে তিনটা শ্লোক একবারে বলতে পারবা আরে থামবা না মানে একটা একবারে তিনটা শ্লোক 21 22 আমি না আমি শিখিনি এখনো শিখে না বই দেখে বলতে হবে মানে সুন্দরভাবে বলবা বেদ বিনাশিনং নিত্যং वेदो विनाशिनं नित्यं জয়ন মজম অব্যয়ম जय नमः কতংশ পুরুষ পার্থক্যম কথয়তি হন্তিকম বাসাংসি জিনানি যথা বিহায় নবানি গৃহান্তি নরপরাণি তথা শরীরানি বিহায় জিনান্য নন্যানি সংজাতি নবানি দেহি চৈনং চিদন্তি শস্ত্রাণি नैनं चिदन्ति शस्त्राणि নৈনং দহিত পাবকং नैनं दहति पावकं ন চৈনং ক্লেদন্তি আপি न चैनं क्रीडन्ति अपि ন শুষ্যতি মারুতম न शस्यति এটা मारुतं তো একবারে সহজ না আমি তো একবারে সহজ করে বলে দিলাম বলো বলো এখন হয়ে গেছে এখন বলো বলো বেদ বিনা স্টার্ট করো ভালোভাবে বলো তার মানে দেখো আমার 1 ঘন্টার উপরে হয়ে গেল তিনটা শ্লোকে যদি 1 ঘন্টা হয়ে যায় তার মানে 700 শ্লোক যেতে গেলে আমাকে রে এই জীবন চলে যাবে বুড়ো হয়ে যাবে वेद विनाशिनं नित्यं वेद विनाशिनं नित्यं ज एनम् अजम् अव्ययम् जयनम् अजम् अव्ययम् कथांसं पुरुष पर्थकं कथांश पुरुष पर्थकं घट्यति हन्तिकं कथयति हन्तिकं वशांसि जीर्ण यथा विहाय वशांसि जीर्णानि यथा विहाय नवामि गृहान्ति नरोपराणि नवानि गृहान्ति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्ण तथा शरीराणि विहाय जीर्णेन न शम्यति नवामि देहि नवानि थैंक यू কে ভালো বলতে পারে বলো বলো তুমি বলো বলতে পারবা বলো ট্রাই করো ট্রাই করতে হবে না বলো वेद विनाशिनं नित्यं বেদ বিনাশিনং নিত্যং जयनम् अजम् अभयम् জয়নম অজম অভয়ম कथंश पुरुष पार्थकं কতংশ পুরুষ পার্থক্যম गतयति हन्तिकं গতয়তি হন্তিকম वसांसि जीर्णानि यथा विहाय वशांसि जीर्णानि यथा विहाय नवानि गृहान्ति नरोपराणि नवानि गृहाणि नरोपराणि तच्छरीरं विहाय जीर्णानि तथा शरीराणि विहाय जीर्णानि ननानि शम्यति नवानि देहि
नैनानि संजाति नवानि देहि नयं चदित शस्त्राणि नैनं चिदन्ति शस्त्राणि नैनं दहित पावक नैनं दहित पावक न चैनं क्लेदन्ति अपि न चैनं क्लेदन्ति अपि न शस्यति न शुच्यति मारुत वेदाश्च नित्यं वेदाश्च नित्यं वेद विनाशिनं नित्यान् जयनम् अजम् अव्ययम् जयनम् अजम् अव्ययम् कथं स पुरुष पार्थकम् কতংশ পুরুষ পার্থক্য এত সময় কি বলবো করলাম আমি এটা যদি আমি গরুরে যদি বলি রুকো রুকো তাহলে তো থামবে আসলে তোমার এখানে হচ্ছে আমরা যদি প্র্যাকটিক্যালি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি সময়টা অপচয় করে বলে এখানে হচ্ছে বলেছে আমি যদি তিলক দেওয়ার পরে যদি আমি মানুষকে দেখাচ্ছিল সেই লুক দেখানোর কোনো মানে নেই। তার মানে আমরা যদি এই জায়গাতে আসি জায়গাতে আসার পরে যদি তুমি রিডিং পড়ছো মানে এটা রিডিং ওয়ার্ড তো তুমি পড়তে পারো ওয়ার্ড তো কাউকে শিখাতে হয় না শিখাতে হয় প্র্যাকটিক্যালি দেখো যারা শিলং আছে মেবি 90% লোক ইংলিশটা হচ্ছে ক্যান স্পিকিং ইংলিশ মানে ইন্টারন্যাশনাল এটা হচ্ছে সবার জন্য সহজ ভাষা কিন্তু যারা বেঙ্গলি এডুকেশন আমার মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা এই কারণে আমার ইংলিশটা একটু কঠিন মনে হয় তার মানে তোমাদেরকে আমার শেখানোর কিছু না তোমরা রিডিং পড়ছো মানে তোমরা এটা পড়ে যাচ্ছ সেটা যদি তোমরা না পড়তে তাহলে সেটা শিখবা কি করে আর আমাদের এটা হচ্ছে খাদ্য আমি বারংবার বলছি এটা হচ্ছে খাদ্য যেটা এটা আহার না করবো মানে যেটা এটাকে যদি কেউ না স্টাডি করছে ভক্তি জীবন মানে একবারে অধঃপতনের দিকে চলে যাবে কেন অধঃপতন খারাপ রাস্তা চলে যাবে এটা যখন তুমি বারংবার ট্রাই করবা না তখন রে বাহিরে যে খারাপ গুলো আছে সেটা দূর হয়ে যাবে কেন আরে বইটা উঠে নিয়ে দেখবো ভগবানের ছবি ভগবানের গুণগান ভগবানের মহিমা ভগবানের লীলা ঠিকই আছে এটা ফলে তো আমি দেখছি ভগবানের কিছু লীলা আস্বাদন করতে পারছি আর যেটা করলে আমি অন্যজনকে আমি পারমার্থিক উন্নতির দিকটা আমি এগিয়ে নিতে আসতে পারছি দেখো যদি চেন্ডিং করলে আমরা কি হচ্ছে যদি তুমি আসক্তি চিত্তে চেন্ডিং করে তাহলে ভগবানকে স্মরণ হচ্ছে দুইটা চোখের মধ্যে কান্না চলে আসছে আর যদি তুমি অধিক থাকাচ্ছ তার মানে বাহিরে কি করছো ওইটা দেখছো তার মানে জব হচ্ছে না এটা এই কারণে বলেছে বহু জন্ম করে যদি শ্রবণে কীর্তন তবু তো না প্রায় প্রেমে কৃষ্ণ প্রেমে যদি কেউ অপরাধ যুক্ত যদি মানে জব করে তাহলে কোনোদিন কৃষ্ণ প্রেমে প্রাপ্তি হবে না তাই কারণে পদ্মপুরাণে দশবিধ নাম অপরাধ প্রথম নাম অপরাধ কি দেওয়া আছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেকে সর্বোত্তম ভাবে উৎসর্গ করে দিয়েছে তাদেরকে নিন্দা করা 2 নম্বর বলেছে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা 3 নম্বরে শ্রী গুরুদেবকে অভাগ্য গ্রহণ সাধারণ মনুষ্য বলে মনে করা 4 নম্বর হচ্ছে বৌদ্ধিক শাস্ত্র অথবা বৌদ্ধিক শাস্ত্র নামে শাস্ত্রকে নিন্দা করা 5 নম্বর হচ্ছে হরে কৃষ্ণ মন্দিরে কাল্পনিক মনে করা 6 নম্বর হচ্ছে ভগবানের নাম সমূহকে আত্রবাত আরোপ করা 7 নম্বর হচ্ছে নাম বলে পাপাচরণ করা 8 নম্বর হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে বৈদিক কর্মকাণ্ড বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা 9 নম্বর হচ্ছে শ্রদ্ধান ব্যক্তি ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ দান করা 10 নম্বর হচ্ছে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পর বিষয় শক্তি বজায় রাখে এবং প্রতিটি বৈষ্ণবের পক্ষে স্মৃতি সিদ্ধি লাভ করে এবং নাম জপ করার সময় যেতে অমনোযোগী না থাকা তাই এই প্রাথম মুহূর্তে বৈষ্ণব হচ্ছে কল্পবৃক্ষ প্রতিজনের বন্ধু সকলের বাঞ্ছা পূর্ণ করে গাতস্বরে যদি কোনো অপরাধ তাহলে বাঞ্ছিত এই কারণে আমরা যখন কোনো অপরাধ করি বৈষ্ণবের চরণে আমাদের কর্ম বলেছে ভগবান বলছে আমার কাছে যদি অপরাধ করলে তাই মুক্তি দেয় কিন্তু আমার ভক্তের কাছে অপরাধ করলে তাহলে কোনোদিন মুক্তি হয় না এই কারণে আমাদের নাম পূজা করতে গেলে খুব সাবধান করতে হয় একজন বৈষ্ণবের নিন্দা করা যাবে না উনি কিছু করছে সেটা আমাকে দেখাবে কেন উনি যদি সিনিয়র হয়ে যায় এর সিনিয়রের কাছে গিয়ে তুমি বলতে পারো কিন্তু ওনাকে সরাসরি তুমি কিছু বলতে পারো ধরো এখন তোমার যদি বয়সে সোনালি ছোট হয় কিন্তু ভক্তির দিক দিয়ে সিনিয়র তোমার কারণ 4 বছর ধরে প্রসাদ খাচ্ছি বুঝতে পারছো 4 বছর ধরে প্রসাদ খাচ্ছি এমনকি তুমি আশ্রিত হয়ে গেছো তো সোনালি আশ্রিত হয়ে গেছো না ওকে জয় পতাকা স্বামী গুরু মহারাজ ও আশ্রিত হয়ে গেছে অলরেডি তার মানে এখন যদি দীক্ষা না ও যদি দীক্ষাটাকে ট্রাই করতে পারে ডিসেবল কোর্স করে নিয়েছো তুমি ওর কাছ থেকে তোমার শিকার কিছু তখন যদি ও কিছু করে ওকে তুমি বলতে পারবে না আসলে ওকে বলতে গেলে অপরাধ হয়ে যাবে কেন অপরাধ হয়ে যাবে ও তোমার সিনিয়র এখানে দেখবা যখন আমাদের ভক্তি স্তরে যখন আমাদের মায়াপুরে বা বিভিন্ন জায়গায় যাবা যখন আমাদের ভগবানের প্রদীপ দেখানোর পর গুরুদেবকে দেখানোর পরে দেখে বরিষ্ঠ ভক্ত মানে সিনিয়র কোন ভক্ত যদি না তাহলে ছোট বাচ্চাদেরকে ওরা হচ্ছে ভগবানের সমান ভগবানের সমান মিষ্টি হচ্ছে ভগবানের ছোট যারা ছোট বাচ্চারা হচ্ছে ভগবানের সমান ওদেরকে আগে প্রদীপ দেখা ওরা নিজেরা খুশি থাকে ওদেরকে দেখালে ওদেরকে যখন একজন মহারাজের ডাক দেয় ওদেরকে কিছু বলে ওরা হাসি করে তখন ওরা আনন্দ পায় আর ওদেরকে যদি কিছু বলে তোরা ওরা আসবে না কষ্ট পাবে তো এরকম আমাদেরকে বিনয় হতে হবে কারো কাছে আমাদের নত হতে হবে তো সেম হচ্ছে এটা ছোট ভাগবতম ও কি মার গর্ভ থেকে শিখে নিয়েছে ওকে প্র্যাকটিক্যাল অভ্যাস করাচ্ছে অভ্যাসটাকে আমাকে অভ্যাস করতে হবে ওর বাবা একটা ছোট ছেলে আজকে জয়দেব মোবাইল ছাড়া কিছু বুঝে না
কিন্তু ওর একটা নেশা হচ্ছে কি, ও ভাগবতম ছাড়া বলে না, এটা হচ্ছে বলেছে আমার ওর গুরুদেবকে বলেছে, গুরুদেব আমি গোলক ধামে গিয়ে আমি কি সেবা করবো, মানে বৃন্দাবনে কি সেবা করবো আমি। আর আমি এখন আমার তোমার মা যদি বলে মা আমি কি সেবা করবো, তোমার মা যদি বলে বাসন মাজবো, আমি এগুলো পারবো না। মানে এটা সহ্য হবে না। আর ওর গুরুদেবকে বলছে আমি কি সেবা করবো, বলেছি এখন মন্দির মার্জন করছে, দেখো ভাগবত পিচ্ছি ভাগবতম আছে দে, মন্দির মার্জন করছে, প্রসাদ সার্ভিস করছে, রাস্তা রাস্তায় বুক ডিস্ট্রিবিউশন করছে কিনা, ওকে প্র্যাকটিক্যালি অভ্যাস করাচ্ছে। এই কারণে যখন চৈত্র মাস বৃষ্টি যখন পড়ে না, যখন বৃষ্টিতে ব্যাঙে জল পানি না গ্যাং গ্যাং গ্যাং, মানে মনে হচ্ছে ফইরে উল্টা দিচ্ছে করে মেট্রিক পাস করে নিচ্ছে। যখন কোন স্টুডেন্ট যখন নতুন বই পাইনি না, আমরা আজকে 12টা পর্যন্ত পড়ো, কালকে 8টার পরে ঘুমাই থাকো। সেম হচ্ছে এটা ভক্তি জীবনে আমাকে ধরে রাখতে হবে। আমরা যদি ধরে না রাখি, আমাদের অভ্যাস থাকে, মানে কন্টিনিউ আমাকে কন্টিনিউ একটা শ্লোক পড়বো। প্রবাদ বলেছে ভাগবতমের একটা শ্লোক, গীতার মানে 1-2টা শ্লোকই আমাকে 10 মিনিট সময়, এর বেশি না। আমরা যদি এখন বলি সময় নেই আমাদের, 24 ঘন্টার মধ্যে তোমার স্কুল 8 ঘন্টা, 8 ঘন্টা না, ধরো 9টাতে গেলে 3টাতে ছুটি, টিউশনি 2 ঘন্টার বেশি, 3 ঘন্টা, খাবার খেলে স্নান করলা, আর বাকি সময় মোবাইল দেখছো, টিভি দেখছো। তার মানে সেই সময়টাতে এখন যদি বলে আমি জব করো, বলবো আমার সময় হয়নি, আমার এক্সাম আছে, স্টাডি করতে। আর কি স্টাডি করছে বাবা, এটা আমি জানি বাবা, রাতে 2টার সময় ঘুমাচ্ছি, 1টার সময় ঘুমাচ্ছ, তখন মোবাইল দেখছো, তখন জব করতে গেলে আমার ভালো লাগছে না, আমি শরীর মা আমার ঘুমাইতে ঘুমাবা না, ব্ল্যাঙ্কেটটা মাথা ডাকনা দিয়ে হেডফোনটা লাগিয়ে গান শুনছো, মা এ কি করছো পূজা, আমি ঘুমিয়ে আছি, দেখি মা ঘুমিয়ে আছে, মোবাইল দেখানো হেডফোন লেগে। আর এটা তুমি না শুধু এখানে প্রত্যেকটা মানুষ এগুলা করছে, এই কারণে তো ভক্তির উন্নত হচ্ছে না। জয়পাতের কাছে আমি গুরু মাঝে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমাকে ভক্তি এমন ভাবে করবো যাতে আমার থেকে আরেকজনে শিখে নেই। আমি রাস্তাতে যাব, যেতে একটা পাতাকে ছিড়বো না, সেই পাতাটা থেকে অনেকগুলা বীজ উৎপন্ন হচ্ছে কিনা। দেখো একটা গাছের যদি তুমি গোড়া কেটে দাও, তাহলে গাছটা উঠবে না, গাছের খাইক দিয়ে দিবে, উঠতে গেলে অনেক সময় লাগবে। যখন একটা তোমার আম আছে, যখন আমের সিজন আছে, যখন আমটাতে বোল আসে, আসার পর আমরা ছোট থাকি, হালকা হালকা আমাদের চোখে লাগে। যখন আমরা একটু বড় হয় তখন একটু চোখে লাগে। আর যখন আমরা পেকে যায় তখন সবার চোখে লাগে, কবে এটা খাবো আমি। শুধু করে আমার না, একটা পশু পাখি যতগুলো পাখি আছে প্রত্যেকটা ওর কাছে ওর নজরে লাগে। তখন কি করছে, আমরা জাল দিয়ে বেড়া দিয়ে রাখছি, এটা মানুষে কেন, এর আগে কিন্তু আমরা একটা এলাকা দিচ্ছি। তো হচ্ছে ভক্তিটা হচ্ছে এটাই, যখন তুমি ভালোভাবে জব করবা, প্রত্যেকদিন কন্টিনিউ মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করবা, ভাগবতম পড়বা, দেখবা তখন সবসময় আনন্দ থাকবে মনের ভিতরে। যদি কেউ কিছু বলে নেই, কষ্ট লাগবে না। কেন কষ্ট লাগবে না? যার কে নিয়ে বলেছে শুধু আমার একমাত্র ভগবান আছে। বড় তো ভক্তি বড় না মুক্তি বড়? কোনটা বড়? হ্যাঁ, ভক্তি বড়। তার মানে যদি ভক্তিটা আমাকে বলে, এখানে মধ্যে ঋষিকেশ ঋষিকান সেবন ভক্তির উচ্চতে, একমাত্র আমাদের ভক্তি দ্বারাই আমাদের ভগবানের কাছে যেতে পারবো, না সম্ভব না। সম্ভব আমাদের ভক্তি ছাড়া আমাদের সম্ভব? তাইলে ভগবান বলছে আমি মুক্তি সবাইকে দিই, যদি আমাকে আসক্তি চিন্তা কেউ আমাকে ভক্তি করে, তাহলে আমি সবার কাছে ঋণী হয়ে যাই। আর মুক্তি ভগবান সবাইকে দিই। দেখো যারা জড় জগৎ থেকে এই যে দেখাচ্ছে যে ড্রিঙ্ক করছে, তাদেরকে ভগবান মুক্তি দেয়, কারণ এটা তার কর্ম ছিল। কিন্তু ওর যে যতগুলো কর্ম করছে, সেই কর্ম অনুসারে তার ফল ও ক্ষতি ভোগ করতে হবে। আর যদি তুমি এই জীবনে যতগুলা মালা করছো না, পরের জীবনে যদি না পড়ো, পরের জীবনে থেকে আবার স্টার্ট হবে। এই কারণে বলেছে যে শ্রীমদ ভাগবতম গীতা মুখ্য যুগ 18 অধ্যায় বলেছে, পঞ্চম বলেছে বক্তা মাম অভিজানাতি যাবান যশাস্মি তত্ত্ব তৎমাং তৎ আজ্ঞাতা বিশ্বতে তৎ অনন্তরম। বলেছে ভক্তির দ্বারা কেবল যথার্থ রূপে কেউ স্বরূপ আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারে। এই প্রকার ভক্তিতে আমাকে তত্ত্ব জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারে। এর আগের শ্লোকে কি বলেছে? বলেছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচতি ন কাক্কন্তি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভাতি। বলেছে মানে ব্রহ্ম বা প্রাপ্ত প্রসন্ন চিত্তে ব্যক্তি কোনো কিছুর সুখ করে না বা কোনো কিছু আশা আকাঙ্ক্ষা করে না, তিনি সমস্ত প্রাণীর সমদৃশ্য আমার পরা ভক্তি লাভ করে। একটা প্রাণীকে, কুকুরকে যদি দেখছো তোমার খাবার মুখ দিয়ে দিচ্ছে, ওকে থারাচ্ছ, তার মনের প্রতি হিংসা আছে। আর যদি আজকে আমার নিজের বাচ্চায় কিছু খেয়ে নিচ্ছে, ও খেতেই পারে। একটা পাখি কি একটা পশুকে আমরা করছি, হিংসা করছি। আর যখন নিজের বাচ্চার কিছু হচ্ছে, তখন আমরা খুলে নিচ্ছি। একটা রাস্তাতে একটা ছবি পড়ছে, সেই ছবিটাকে আমরা ফাওদা মুছে নিচ্ছি কিনা? আর যখন আমার নিজের পাপার ছবি দেখছি, যখন আমার ঘরের কারো রিলেটিভের ছবি দেখছি, তখন সেটাকে আমি মুছে নিয়ে দেওয়ালে রাখছি। কেন? তার মানে ওর তার প্রতি আমার হিংসা আছে। এই কারণে বলে যে ভক্তি যুগের 13 নম্বর 14 নম্বর শ্লোকে বলেছে মৈত্রী করে নেবশ্চ নির্মম নির অহংকার সম দুঃখ কমি
ভক্তি যুগে 13 নম্বর 14 নম্বর বলেছে অদেষ্ট সর্বভূতানাং মৈত্র করুণে বশ্চ নির্মম নির অহংকার সম দুঃখ কমি বলেছে সন্তুষ্ট সততং যুগে যথাত্মাদির নিশ্চয় মজ্জা অর্পিত মদ মানে মজ্জা অর্পিত মনোবুদ্ধির যে মদ ভক্ত সময় বলেছে যিনি সমস্ত জীবের প্রতি দেশ্য শূন্য বন্ধু বাবাপন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নির্মম নির অহংকার সুখে দুঃখে সম বাবাপন ক্ষমতাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তি যুগে যুক্ত সংযত স্বভাব ধীরে সংকল্প এবং যার মন বুদ্ধি সর্বদা আমাকে করবো তিনি আমার প্রিয় ভক্ত। শুধু খালি একজন মানুষের প্রতি ভালোবাসে না, একটা পশু পাখি যত 84 লক্ষ প্রত্যেকটা মানুষের প্রতি যখন তোমার শ্রদ্ধা চলে আসবে, ভাব চলে আসবে, বিনয় চলে আসবে, কিছু কিছু বলে উদ্বেগ হয়ে যাবে না। উনি বলতে পারে একজন একটা মানুষ যখন ড্রিঙ্ক খাওয়ার পরে সে মনটা উদ্বেগ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, সে কি করবে সেটা বুঝতে পারেনি। দেখো আমাদের সেই দিন নন্দ উৎসবের দিন একটা মানুষকে কেটে নিয়েছে, তার মানে ও ড্রিঙ্ক করছে সেই জন্য ও কিছু বলতে পারেনি। যারা আমি যখন আসি বলে যে তোমার পাপা আমাকে বললো যখন আমি মকার ফোন থেকে যখন এই জায়গাতে আসি তখন বলে যে রাস্তাটা একটু খারাপ লাগে, তার মানে আমি কি করি সারাক্ষণ আমি নৃসিংহর কাছে প্রার্থনা করে প্রে করে আমি যখন গাড়ি ধরি, তারপরে যখন আমি ট্রেনে জার্নি করি সেম একই অবস্থা। কেন আমি যখন গত কিস্তি আমি আসার সময় একটা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে যে আমরা যখন বতে যাই চেরাপুঞ্জি গেলাম সেদিন ঘুরতে, একটা স্কুল মানে স্টুডেন্ট বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার স্টুডেন্ট বাস অ্যাক্সিডেন্ট পরে 3-4টা স্টুডেন্টের একটু আঘাত লেগে যায়, সব খাইছিয়েছিল, কিন্তু ওদেরকে দেখে আমাদের একটু কষ্ট লাগছে। যদি আজকে আমাদের হয়ে যেত মানে ওদের দেখে আমাদের একটু কষ্ট লাগছে, কিন্তু একটা মেয়ে মানুষ তো আমরা ধরতে পারবো না, মেয়ের একমাত্র মেয়েদেরকে ধরতে পারবে। আমার নিজের বোনও যদি হয় না কেন, এটা হচ্ছে যেহেতু শিলংয়ের কালচার, যতই আমি আমার নিজের বোন হোক নিজের মা হোক মেয়েরা মেয়েদেরকে ধরতে পারবে, এত সহজে একজন পুরুষকে ধরতে টাচ করতে পারবে। মেয়েরা হেল্প করছে কারণ ওরা ব্যথা পাচ্ছে, একটু লাগছে। আমি ভাবলাম যেহেতু আমরা কোনো জায়গায় আসি যদি আমাদের ভগবানের উদ্দেশ্যে আছি, আজকে প্রচারের জন্য আসি, তাহলে ভগবান আমাদের সারাক্ষণ আমাদের কাজে থাকে। আর যদি আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আসি, আজকে শর্ট প্যান্ট পরে ছবি উঠবো, শর্ট গেঞ্জি পরে ছবি উঠবো, এটা ভগবান এটা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আছি। দেখ আমরা যেগুলো প্রসাদ নিয়েছি, শুধু আমরা প্রসাদ 115টা রুটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে মানে 30টা রুটি ছাগলকে খেয়েছি, অনেকগুলো লুচি নিয়েছিলাম, বিভিন্ন সবজি নিয়েছিলাম, কেন সেটা ভগবানকে অফার করে তারপর আমরা নিয়েছি, সেটা আমরা প্রসাদ খাচ্ছি। এত ইন্টারেস্ট লাগছে না, বহুত মানে ভালো লাগছে। তারপর আমরা অনেক কীর্তন করছি, আমাদের সঙ্গে অনেক মানুষ আসছে, কেন আমরা প্রচারের জন্য গেছি। যদি আমাদের ভাবতাম যে আমরা বক্স নিয়ে যেতে পারতাম, সেটা আমাদের আনন্দদায়ক না। এই কারণে আমাদের যা কিছু করবো সবকিছু ভগবানের উদ্দেশ্য করবো, তাহলে আমাদের ভালো কিছু করতে পারি। এখানে বলেছে দেখো শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশেষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ শান্তির অনন্তরম। বলেছে যদি তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞান অনুশীলন মানে জ্ঞান থেকে অবশ্যই ধ্যান শেষ, ধ্যান থেকে কর্মফল শেষ, এবং কেন এই প্রকার কর্মফলের শান্তি হবে। কি বলে যে জ্ঞান থেকে ধ্যান, তদ্রুপ হচ্ছে মন থেকে কি বুদ্ধি বড়, বুদ্ধি থেকে আত্মা বড়। মন বলবে আমরা এই জায়গায় আছি, তার মানে আমাদের প্ল্যানিং থেকে কি নেক্সট স্যাটারডে আসবে প্রভু আসবে, আমরা ক্লাস করব, মানে আশা কি আমাদের আশা মানে একটা টার্গেট থাকে। তারপর যদি আমরা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমরা প্ল্যান যদি এই জায়গাটা যেতে পারলাম, দেখো আমি লন্ডন কোন দিন জানি, কিন্তু আমাদের লন্ডন ছবি দেখে মনে হচ্ছে এটা লন্ডন, কারণ এটা মন। আর যদি বুদ্ধি বলে দূর তুই এগুলো কেন আনতে বলতে, আমার ভগবানের দিব্য নাম শুনি, তাহলে কোনটা আনন্দ বেশি? ভগবানের দিব্য নামটা শোনা বেশি আনন্দ, না আমার মনের দ্বারা যেটা চলছে সেটা আনন্দ বেশি? কোনটা? হ্যাঁ তুমি শুনছো না তো? আমি মানে একজন এই কান্দা বলছে, আরেকটা এই কান্দি বেরিয়ে গেছে, এটা বাস্তব হচ্ছে কিনা? বাস্তব হচ্ছে। এই কারণে বলেছে দেখো বলেছে 6 নম্বর 7 বলেছে যেহেতু সর্বাণী কর্মাণিময়ী সংনস্য মত পরা অনন্য এব যুগন মাং দেন্তু পাস হতে তেসাং অহং সমুদ্রতা মিত্র সংসার সাগরাত বাবা মিনা চিরাত পাত্র মজ্জা বেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করেন, মত পরানো হয় অন্যান্য ভক্তি যুগের দ্বারা আমার ধ্যান পূর্বক উপাসনা করেন, হে পাত্র আমাতে আবিষ্ট হয় সেই সমস্ত ভক্ত দ্বারা আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচির উদ্ধার করি। যদি তুমি একটা নদী পার হতে চাও, যদি 2টা নৌকা দৌড়া তাহলে যেতে পারবা না।
ভব সমুদ্র বুঝতে পারছো? ভব সমুদ্র, ভব সমুদ্র। তুমি তো পুরীতে জানো, পুরীতে তো বিশাল বড় সমুদ্র আছে। পুরীতে বিশাল বড় সাগর আছে না, দেখতে সাগরের মধ্যে কিন্তু অনেক বড় বড় ঢেউ উঠে। যদি খারাপ কিছু করো তাহলে হাত ভেঙে যাবে, ঢেউয়ে তোমাকে উঠাতে নিয়ে নিচে চাপ দিয়ে দিবে। যদি আমাদের খারাপ সংস্কার, ধরেন আমাদের কিছুদিন আগে আমার একটা মশা তো বোন গেল, হাত ভেঙে আসছে, শাড়ি পরে আসছিল আর ঢেউ আসছে না, ঠোস করে পড়ে গেছে, হাতটা ভেঙে গেল। কেন? আমাদের যদি ভগবানের উদ্দেশ্যে যেতে তাহলে আমাকে জ্বলে যেতে হবে না, বলেছে আমাকে জ্বলে যেতে হবে না, আমি দূরে থেকে ভগবানের কাছে প্রার্থনা করবো। আমাদের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন তা না, আমাদের আচার্যরা বলেছে যদি তুমি ভগবানকে দর্শন হয়, যদি কোনো শুদ্ধ সিনিয়র ভক্ত আছে ওনার মুখ দর্শন করে তাহলে ভগবানের দর্শন করা হয়ে গেছে, ভগবানের কাছে যেতে হবে না। একজন আচার্য হচ্ছে ভগবানের সমান। আমরা যদি ভগবানের মন্দিরে যদি গিয়ে দর্শন না করতে, যদি প্রভুদের আলেখ্য যদি বাহিরে দিকে ওনাকে দর্শন করতে তাহলে ভগবানের সমান, কারণ উনি হচ্ছে ভগবানের প্রতিনিধি, ওনাকে ভগবানের মতো পূজা করা হয়। ভগবানের কাছে আমাদের যেতে হবে না। ভগবানের কাছে গিয়ে কি করবো আমরা? ভগবানের কাছে গেলে আমরা জোর জাগত থেকে চিন্তা ভাবনা চলেছে, ভগবান আমাকে ওটা দাও, ওটা দাও। ভগবান বলেছে যারা আমার শুদ্ধ ভক্ত তারা কিছু আশা করে না, শুধু একমাত্র ভক্তি আশা করে। হে প্রাণনাথ, হে গোপীনাথ, আমাকে শুধু একটু বুদ্ধি দান করুন, যেহেতু জন্ম জন্মান্তরে আপনার দাসের দাসত্ব আমি নিত্য সেবা করতে পারি। দেখো ব্রজ গোপীরার চেয়ে আর কেউ শ্রেষ্ঠ আছে? প্রহ্লাদ মহারাজ শ্রেষ্ঠ, ধ্রুব মহারাজ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কিনা? যুধিষ্ঠির মানে যত যত আছিল সবাই শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ ছিল ব্রজ গোপীরা। তারা সারাক্ষণ ভগবানের চিন্তা ভাবনা, সারাক্ষণ 24টা ঘন্টা তারা যদি কাজ করছে। এখন যদি তুমি বলো যে কোথায় যেতে হবে, তোমার কাজ তো ফালিয়ে যাবা, আমাকে তাড়াতাড়ি রেডি হচ্ছে। আর ব্রজ গোপীরা যদি বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, রান্না করছে, যদি শুনছে কালে কৃষ্ণ আসছে বা বাঁশির সুর, তারা কাজ টাজ ফালিয়ে ফালাচ্ছে। ভগবানের চিন্তায়, কৃষ্ণের চিন্তায় রাত্রে ঘুমাতো না, ওরা স্বপ্নে থেকে ওনার সঙ্গে সঙ্গ করতো, ওদের চিন্তা ভাবনা সবসময় থাকতো। আমরা তো এটা পারছি না, এই কারণে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে, হে প্রাণনাথ, হে গোপীনাথ, বুদ্ধি দান করুন, যেহেতু জন্ম জন্মান্তরে আপনার দাসের দাসত্ব আমি নিত্য চাইতে 1 সেকেন্ডের জন্য না ভুলে যাই। বলেছে নয়নং গলদশ্রুদ্ধারা বদনং গদগদ রুদ্ধায় গিরা পলুকি নির্চিতং বুকু কথা। আমার যেহেতু তো নয় না, কারণ যখন আমরা জব করার সময় যখন জল চলে আসবে তখন বুঝবা যে ভক্তির পূর্ণ, মানে তখন ভক্তিটা চলে আসছে আস্তে আস্তে, খবরটা আস্তে আস্তে বলছে। ভগবান প্রার্থনা করতে, আমি জব করব, মন স্থির হবে না। আর একমাত্র যদি ভালোভাবে জব করো তাহলে মন স্থির হবে। আমি কন্টিনিউ 16 মালা 84 মালা 62 মালা করলে হবে না। যদি আমি বললাম আজকে 84 মালা করেছি, মানে 84 মালা বিশাল কিছু। 84 মালা করতে গেলে মেবি 12 ঘন্টা সময় লাগে, 10 ঘন্টার উপরে সময় লাগে। আমি করে নিলাম, হবে না। আমাকে বলেছে যদি আমি তুলসীর সামনে যদি আমি 16 মালা করি, তার মানে 2.5 লক্ষ মালার সমান হচ্ছে। আমাকে 16 মালা 32 মালা করতে হবে, মানে 1 লক্ষ কন্টিনিউ করতে হবে না। তুলসীর সামনে জপ করলে এত গুণ, এত গুণ বলেছে। যদি আমরা যদি এই দেখো, লক্ষ্মী তো হাজার হাজার লক্ষ্মী দেবী আছে, তাতে যে শ্রেষ্ঠ হচ্ছে তুলসী দেবী। কারণ তুলসী দেবী ভগবানের চরণ না দিলে যায় না, কারো কাছে যায় না। আর লক্ষ্মী দেবী প্রত্যেকের ঘরে গেছে। লক্ষ্মী হচ্ছে চঞ্চল, তোমার দন হুট করে বড় করে দিচ্ছে, দন হুট করে কেড়ে নিয়ে আসছে। কিন্তু বৃন্দা দেবী কেউ কেড়ে নিয়ে আসছে না, কেন? উনি হচ্ছে ভগবানের প্রিয়, কেন? ওনাকে ছাড়া ভগবানের পূজা হচ্ছে না, ভগবানের প্রসাদ হচ্ছে না, কিছু হচ্ছে না। উনি চঞ্চল, মানে উনি যে জায়গা আছে সে জায়গা পরে আছে। আর লক্ষ্মী দেবী অধিক অধিক ঘুরে আছে, হাজার হাজার লক্ষ্মী দেবী আছে, তো হাজার হাজার ব্রহ্মা আছে, হাজার হাজার বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, পরে আছে, আছে কিনা? কারণ ওই দেখো কত নম্বর স্কুপটা জানি আমি অনেকদিন পরে, আমার সব গেছে মাথা থেকে, সব চলে গেছে। পুরো বই মুখস্থ না না, মাথা যে বই আমরা যে ডেইলি ক্লাস করাই তাই এরকম না, এখনটা রাজগুজ্জ যুগের মানে নবম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলেছে ময়া তত ইদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না, মানে মস্তানি সর্বভূতানি নস চাহং তেসু অবস্থিত। বলেছে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, কিন্তু আমি সমস্ত জীবে আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। সবাই বলে ভগবান জড়, কিন্তু জড় জগতে নয়, শুধু ভক্তদের লীলা করার জন্য আসে, কিন্তু সত্যিকার মানে জড় জগতে নেই, উনি আছে। উনি এই কারণে এর আগের শ্লোকে বলেছে যে
রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রইদম উত্তমম, বলেছে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। মানে দেখা গেছে যে গুজ্জ থেকে গুজ্জতর, মানে প্রচুর হচ্ছে গুজ্জত, গুজ্জতর আর গুজ্জতম, একটা থেকে আরেকটা শ্রেষ্ঠ। যাবেন আপনি 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোক, সরি 64 নম্বর শ্লোকে বলেছে যে সর্বগুজ্জতম, 66 মানে বলেছে সর্বগুজ্জতম বুয় শ্রীনমে পরমং বচ, বলেছে তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপন, এটা অর্জুনকে বলেছে, তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় জিনিস শ্রবণ করো, মানে উপদেশ শ্রবণ করো, যেহেতু আমি তোমার অতি প্রিয়। মানে সবচেয়ে ভগবানের প্রিয় হচ্ছিলেন অর্জুন, হিতার কিছু না, আমি সেই উপদেশ আমি তোমাকে বলছি। এই কারণে বলেছে গুজ্জ হচ্ছে ব্রহ্মজ্ঞান, আর গুজ্জতর হচ্ছে হৃদয়ের অন্তঃস্থল থেকে বিরাজমান পরমাত্মা জ্ঞান, আর হচ্ছে গুজ্জতম হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ আত্মসমর্পণ। একটা থেকে আরেকটা, মানে গুজ্জতর গুজ্জতম, গুজ্জতম, তিনটে একটা থেকে আরেকটা শ্রেষ্ঠ। গুজ্জতর গুজ্জতর গুজ্জতম, মানে হচ্ছে গুজ্জ হচ্ছে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, গুজ্জতর হচ্ছে হৃদয়ের অন্তঃস্থলকে বিরাজমান পরমাত্মা জ্ঞান, গুজ্জতম আর গুজ্জতম হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ আত্মসমর্পণ করে। এই কারণে বলেছে যে মন মনাবব সর্বদা আমার চিন্তা ভাবনা করো, সারাক্ষণ আমার চিন্তা ভাবনা করো। বলেছে মন মনাবব মজ্জাজি মাং নমস্কার, মানে আমাকে সর্বদা আমাকে স্মরণ করো, আমার ভক্ত আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই পাবে। সেই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এটা ভগবান নিজে বলছে। যদি আমরা ভগবানের কাছে জল তুলসী এগুলো যদি প্রীতি সহকারে যদি দেই, প্রীতি সহকারে যদি ভগবানের কাছে দিই, তাহলে ভগবানকে আমাকে এরকম দেখেন, আমরা যখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি, ভগবান আমি কিছু জানি না, আমি যখন বলবো যে ভগবান আমি কিছু জানি না, আমাকে একটু বুদ্ধি দান করুন, আমাকে একটু জ্ঞান দান করুন, তাহলে ভগবান অবশ্যই আমাকে কৃপা করবে। কৃপা করবে কিনা? অবশ্যই কৃপা করবে। আর যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা না করি, তাহলে ভগবান কোনোদিন আমাদেরকে কৃপা করবে না। এই কারণে বলেছে যে নির্বাণ মোহজিত সঙ্গ দোষ, নির্মাণ মোহজিত সঙ্গ দোষ আধ্যাত্মিক নিত্য বিনির্বৃত্ত কামা, যারা অভিমান মোহ শূন্য সঙ্গ দোষরিত নিত্য বিচার পরায়ণ কামা বর্জিত সুখ দুঃখের দ্বন্দ্ব সময় এবং বিভ্রান্ত থেকে মুক্ত, তারা সেই অপভেদ লাভ করতে পারে। আপনি আমাকে কিছু বলেন, সেটা নিয়ে আমি ক্রোধ করতে পারবো না, ক্রোধ করবো না। যারা ভগবানের শুদ্ধ ভক্ত দেখবেন, যারা আমাদের আচার্য আছে বা যারা সিনিয়র ভক্ত আছে, তাদেরকে কিছু বলে হাসবেন, ওখানে সে দুঃখ যেটা কষ্ট সমান। এই কারণে তোমরা আমি শিখাইলাম মাত্রা স্পর্শাস্ত কিন্তু শিখাচ্ছি কিনা, আমাকে অপায়ন তান তিতিস্ক ভারত শিখাচ্ছি কিনা, এটা তোমাদেরকে বলেছে। যত গরম হোক না কেন মাথা জিরা রান্না করতে হবে, আর যত ঠান্ডা হোক না কেন প্রভুরা স্নান করতে হবে, কারণ এটা কালের পরিবর্তন, সেটা না আমাদের সুখ করার কিছু নাই। এই কারণে বলেছে দেখেন ন তদতে বাসস সূর্য ন শশাঙ্কন বাবু যোগ্যতা নিবর্তন তদ্দাম পরম। যদি যারা দেখা গেছে যে যেখানে গেলে আর এর জল জগতে ফিরে আসতে হয়, আমার সেই পরম দামে সূর্য চন্দ্র দেখা যাচ্ছে, যদি আমরা লাইটটা বন্ধ করি তাহলে দেখা যাবে না কিছু। কেন বন্ধ করেছি? ওখানে আমরা জল জগতে কিছু দেখতে পাবো। তার মানে যখন আপনি গোলক বৃন্দাবনে যারা ব্রজবাসী এখন আছে, তারা 10টা রুটি করলে 4টা রুটি বাহিরের জন্য রাখে, আপনি রাস্তাতে যাবেন ওরা ডেকে নিয়ে খাওয়াবে। যারা আগের ব্রজবাসী আছে, ব্রজবাসী যারা দাম বাসী আগে থেকে, ওরা ছাড় যাতে 4টা লোকে লাগে রুটি রাখে কন্টিনিউ। আগে এরা যদি বিড়ি কাজ যদি ভাবি যে ওরা বিড়ি খাচ্ছে না, ওরা সারাক্ষণ ভগবানের চিন্তা ভাবনা আছে। যারা দামে আছে তারা সারাক্ষণ ভগবানের চিন্তা ভাবনা আছে। এই কারণে বৈষ্ণবদের নিয়ে আমরা কখনো সমালোচনা করা যাবে না। আমরা কেন করছি? আমাদের জল জগৎ থেকে ওটা থেকে সহ্য হচ্ছে না, এই কারণে আমাদের ভক্তি ডাউন হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের ভক্তি ডাউন হয়ে যাচ্ছে। এই কারণে প্রথম শ্লোকে বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একনম শরণম অহং তং শর্ম প্রতিষ্ঠিতম। লাস্টের শ্লোকে বলেছে সব ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও। কারণ যদি আমার ওখানে থেকে যত ধর্ম সব আমার শরণাগত হও। এই কারণে বললো কি যে যদা যদা ধর্মস্য গ্লানির্ভূত ভবতি ভারত, ভগবান কার জন্য অবতীর্ণ হচ্ছে? ভক্তদের জন্য। আর অভক্তদের জন্য উনি ধ্বংস করার জন্য আবার ও হচ্ছে কিনা?
এখানে বলেছে জন্ম কর্মে চমেম দিব্যম জুবি তত্ত্বাদেহম পুনর্মতি মামিতি সর্জন। যারা ভগবানের জন্মকর্ম যথাযথভাবে জানে পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না। এই কারণে ভগবানের জন্মকর্ম যদি এখন বলি ভগবানে খায় না, ভগবান আত্মা নেই, দেখছে ভ্রান্তি ভুল ধারণা। ভগবানের সব আছে। যারা প্রীতি সহকারে ভগবানকে ডাকবে ভগবান সবকিছু খেয়ে নেয়, সবকিছু খেয়ে নেয়। খায় কিনা? এখন যদি বলি আমি ভগবান খাই না তাহলে এটা ভুল ধারণা। ভগবান না খেলে এত আমার এত প্রসাদ এত টেস্ট হয় কিভাবে? টেস্টটা কিভাবে হয়? ভগবানের নিয়ে। এই কারণে আমাদের কি গুরুবর্ষ বলে জৈশ্য প্রসাদ ভগবত প্রসাদ জৈশ্য প্রসাদ নগৈত্য গুণপি দেয়ং তবং স্তস্য যশস্ত্র সন্ধান বন্দে গুরুশ্রী চরণ। এখানে ভগবানের শ্রী পাদবন্ধ আমাদের প্রার্থনা করতে হবে। হে ভগবান আমাদেরকে একটু বুদ্ধি দেন যেটা আমরা সাধু সঙ্গ করতে পারি, এক সেকেন্ডের জন্য যেতে না ভুলে যাই। যেতে আমি যে কোনো 24 ঘন্টার মধ্যে যদি আমি মরার পজিশনে থাকি যেতে আপনাকে যেতে এক সেকেন্ডের জন্য আমি না ভুলে যাই। এখানে আমি অসুস্থ হলেন, আমি জ্বর কিছুদিন ছিলাম, 106 ডিগ্রি জ্বর ছিল, আমার 3 ডিগ্রি জ্বর ছিল। আমাকে এক ফোঁটা কেউ জল দেওয়ার মতো, কিন্তু আমি গড়নিতে বারংবার গড়নিতে আমি দেখছি আমার গড়নিতে আমার কাছে আসছে। আমি যখন আমি ভালো কিছু আমি দেখছি যখন আমার ভালো আমি সত্য গুণে থাকে তখন মনে হয় গণিত আমার সঙ্গে কথা বলে। আমি দেখছি আমি যখন আমি একলা একলা প্রায় এই মন্দিরে অনেকদিন ছিলাম, আমি যখন একলা একলা থাকতাম প্রায় সময় আমি দেখতাম গণিত আমার সঙ্গে কথা বলতো। আমি যখন আমার মনটা খারাপ হয়ে যেত গণিতের মুখটা মলিন হয়ে যেত। আমি যখন একটা হাসি খুশি দিতাম গিয়ে দেখতাম গণিতের ড্রেসিংটা এত সুন্দর লাগছে না, মানে লাইটিং এর মধ্যে ধাও 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 করছে। আর যখন আমার মুখটা একটু কেমন জানি লাগছে তার মানে গণিতের মুখটা ডাউন হয়ে গেছে। আমি একলা একলা সেবা করতাম, আমার শক্তি না, গণিত আমাকে শক্তি দিচ্ছে। আমার নিজের সামর্থ্য বলতে কিছু না, আমি আমার নিজের বলতে কিছু নাই, সব ভগবানের ইচ্ছা। এই কারণে আমরা সবকিছু ভগবানের নিয়ন্ত্রিতে চলবো। যদি বলি শিব ব্রহ্মা আদি এরা হচ্ছে এরা কিছু না, এরা ভগবানের নিয়ন্ত্রিত। যেরকম আমরা একজন অধীন আছে তদ্রুপ ভগবান ওদের অধীন আছে। এই কারণে বলছে অন্ত বস্তু ফলাঙ্কাশা তদ্ভক্তি অল্প মেধাসা। যারা অল্পজ্ঞ মানুষ এরা দুর্গা পূজা করে, শিব পূজা করে, বিভিন্ন পূজা করে। আর যারা ভগবানের ভক্ত বলেছে শুধু একমাত্র ভগবানের করে কিনা। এই কারণে দেখেন বলেছে যোগা শিক্ষাসীন মুচেন্দ্র সর্বকৃষ্ণ। যারা ভগবানের ভক্ত এরা ভগবানকে দিয়ে খায়, যারা ভগবানের অভক্ত ইন্দ্র খায় কিনা। বহু সময় কথা হয়েছে 3টা শ্লোক বলা হয়েছে, ঠিক আছে। হরে কৃষ্ণ যদি কার কিছু বলা থাকে বলতে পারা, যদি কোনো অপরাধ থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। এখানে আরতি স্টার্ট হবে, আরতি করে নেব, তারপরে হচ্ছে প্রসাদ হবে। আর এই 3টা যে শ্লোক আছে 3টা শ্লোক নেক্সট স্যাটারডেতে বলতে হবে। কেন আমরা যদি শ্লোক হলো যদি আমাদের এরকম প্রতি 7টা যদি 3টা শ্লোক শিখে নেই, দেখো মাসে আমাদের 36টা শ্লোক। 36টা না কটা? 3বার 12টা শ্লোক। মাসে 4 দিন না মাস না 4টা সপ্তাহ তো হয়, তাহলে 12টা শ্লোক। কারণ 12টা শ্লোক তো বিশাল কিছু। তার মানে এগুলো ইম্পর্টেন্ট শ্লোক, তার মানে আমাদের অনেকগুলো শিখে হচ্ছে। 12টা শ্লোক এক শ্লোক এক মাসে। আমি করলাম যে মানে মোবাইলের মধ্যে খালি যারা যারা আছে গ্রুপ বানাইয়া আর যেমন নন্দিনী আইতে পারে না, ঠিক আছে, এরকম ভিডিও মানে কি হয় আমি জানেন না হবে আমি জানেন কেবে আমি মায়াপুরে চলে যাব।